আমরা রাইট ক্লিক করে নিচ্ছি। এই হচ্ছে এক্সেল। দেখেন আমরা যে স্টক ম্যানেজমেন্ট করব, হ্যাঁ, তো আমরা এখানে রাইট ক্লিক করে আগে নামটা লিখে নেই, লিখবো STOCK স্টক, MANAGEMENT স্টক ম্যানেজমেন্ট। ওকে, ঠিক আছে। ওকে, এখন স্টক ম্যানেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই জায়গাতে ধরেন এখান থেকে ধরে এই পর্যন্ত কটা যাক অনুমান একটা নেই। নেওয়ার পরে দেখেন কি করছি, স্টক ম্যানেজমেন্ট রাইট ক্লিক করে রিনেম করছি। উপরে 1 নাম্বার রো এটাকে ধইরা এমনি সিলেক্ট করছি তো। আচ্ছা, করার পরে মার্জ এন্ড সেন্টার, দেখেন এই যে লেখা আছে মার্জ এন্ড সেন্টার। আমি যখন এখানে ক্লিক করব কি হবে, ক্লিক করলে জানেন এই গড়গুলো একটা গড় হয়ে যাবে। এখানে যে গড় আছে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম গড় না, এই গড়গুলো একটা গড়ে রূপান্তরিত হবে যখন আমি মার্জ করব, একটা বানায় ফেলাইব। ওকে, দেখেন একটা গড় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখানে আমি লিখবো STOCK স্টক, MANAGEMENT, কি হইল, স্টক ম্যানেজমেন্ট। এখন এখানে ক্লিক করার পরে লেখাটা যদি বড় করি এই গড়টাও বড় হয়ে যাবে। দেখেন, দেখছেন গড়টা বড় হয়ে গেছে না? এই গড়টাকে একটু কালার করলে দেখতে সুন্দর লাগবে আর কি, এরকম একটা কিছু করলে। স্টক ম্যানেজমেন্ট বলা এতটুকু করছি, পারবেন না? আহ, এইখান থেকে তিনটা, একটা দুইটা তিনটা নিবেন। তিনটা নিয়ে এই যে দেখেন তিনটা সিলেক্ট করে আবার এটা করবেন, এই তিনটারে একটা বানাবেন। হ্যাঁ, আবার এইখান থেকে তিনটারে একটা, আবার এইখান থেকে ছয়টাকে একটা, তিনটাকে একটা, তিনটাকে একটা, আবার ছয়টাকে একটা। ঠিক আছে, পরে এর যদি বেশি হয় তাহলে ডিলিট করবেন, নাহলে করার দরকার নাই। এই জায়গাতে লিখবেন আমি যে জিনিস কিনবো তার নাম হইলো বাই, তাকে বাই বলে। এইখানে লিখবেন সেল, SELL, সেল মানে বিক্রি করা। আর এইখানে থাকবো আমার স্টক, STOCK। হ্যাঁ হ্যাঁ, হিসাবপত্র এখানে থাকবো একদিকে। হ্যাঁ, আগে এটা দেখেন, আগে জিনিসটা বুঝেন, পরে আপনি করতে পারবেন। রেকর্ড হইতেছে তো মনে হয়, আমরা হ্যাঁ রেকর্ড হইতেছে, কোনো সমস্যা নাই। এখন এই তিনটাকে আমরা একটা কালার দিতে পারি, ধরেন আমি একটা কালার দিলাম এরকম। তারপরে এটা বোল্ড করে দিব, একটু বড় করব লেখাটি, এই দেখেন। ঠিক আছে, তারপরে এখানে আসলাম। আসার পরে ধরেন এই যে আমার এটা হলো, এটা হলো, এটা হলো। ঠিক আছে, এখন এটাকে ধরে আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এই দেখেন। হ্যাঁ, তাহলে আমরা এইখানে পেলাম একটা দুইটা তিনটা, এইখানে পেলাম একটা দুইটা তিনটা, আবার এখানে স্টক। তো আমরা এই তিনটাকে আমরা একটা কালার দিতে পারি। ধরেন আমরা এখানে একটা কালার দিয়ে দিলাম, ধরেন এই কালারটাই দিলাম। আবার সেলের জন্য আবার আলাদা একটা কালার দিতে পারি, ধরেন আমরা এখানে একটা কালার দিলাম। আবার হ্যাঁ, স্টকের জন্য আমরা একটা কালার দিতে পারি, ধরেন স্টকের জন্য আমরা এরকম একটা কালার দিতে পারি। ঠিক আছে, এই যে এটুক ধরেন, ধরে এখানে গিয়ে চতুর্দিকে বর্ডার দেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, দেখেন তাহলে আমাদের এই যে তিনটা জিনিস, হ্যাঁ, একটা হলো বাই, আমরা কিনবো, আবার সেল করব, এইখানে রেকর্ড হবে। ঠিক আছে, তার দোকানের মালিকের দরকার নাই, মালিকের শুধু দেখবো তার কত টাকা প্রফিট, কতটি কিনছে, কতটি বিক্রি করছে। সাপোজ ধরেন টাকার হিসাব রাখার দরকার নাই। আপনি আইফোন কিনছেন 100, আপনি জানেন 1 লাখ টাকা করে একটা আইফোনের দাম। তাহলে 100, ধরেন আপনি 100 কিনলেন, তাহলে 100 লাখ সাপোজ, এটা তো আপনার হিসাব আছে, তাই না? এখন 100 কিনা যদি 100 বিক্রি করে ফেলেন, তাহলে তো মালিকে জানবো আমি 100 কিনছিলাম এত দরে, বিক্রি করছি এত দরে, তাহলে আমার কত টাকা লাভ হবে তার কাছে হিসাব আছে, থাকবে। এতটুকু যদি হিসাব না করতে পারে তার মালিক হওয়ার দরকার নাই। সিম্পল কথা যেটা। ওকে, এখন এইখানে দিবেন, আমি তো একদম স্লো ভাবে দিচ্ছি, তাড়াহুড়া করছি না। এখানে দিবেন ডেট, DAT, ডেট। ঠিক আছে, এখানে দিবেন বাই, BY, বাই। এখানে দিবেন পরিমাণ, কোয়ান্টিটি,
কিউ টি ওয়াই কোয়ান্টিটি। আবার এখানে দিবেন ডেট, ডিএটি ডেট, এখানে দিবেন বাই না সেল, আর এখানে দিবেন কিউটি ওয়াই, এই দেখেন কিউটি ওয়াই, এখানে দিবেন আইডি, আইডি নাম্বার, এখানে দিবেন প্রোডাক্ট, পি আর ও ডি ইউ সি টি প্রোডাক্ট, এখানে কি দিবেন প্রোডাক্ট, এখানে দিব বাই, এখানে দিব সেল, আর এইখানে দিব কি স্টক, আবার এখানে দিব স্ট্যাটাস। বাস, এই হলো আমার শীট বানানো। দেখেন এটাকে আমরা একটু বড় করব, বড় করার পরে এখানে ডাবল ক্লিক করলে ধরেন এতটুকু হলো। হুম, এখানে দিব ডেট। কিভাবে ডেট দেখেন, কন্ট্রোল এল এর পরে সেমিকোলন চাপ দিলে অটোমেটিকলি ডেট চলে আসে। এখানে ক্লিক করেন, এই দেখেন ডেট চলে আসে, আজকে ডেট। ঠিক আছে, পরে এটাকে ধরে যখন এখানে টান দিবেন দেখেন ডেট সব আজকে ডেট হয়ে গেছে। এখানে গিয়ে এটাকে কপি করেন, ধরেন আজকে এই জিনিসগুলি কিনছেন। ঠিক আছে, এটাকে বোল্ড করে দেন। আর আমরা একটা কাজ করতে পারি, এই লেখাটুকুর গড়কে একটু বড় করতে পারি। লেখাটি আমরা ধরুন একটু ফন্টের সাইজ একটু বাড়াইতে পারি। ওকে, দেখেন এখানে ডেট লিখলাম, এখানে বাই, এখানে কোয়ান্টিটি, এখানে ডেট, এখানে সেল, এখানে কোয়ান্টিটি, এখানে আইডি ওয়ান লিখলাম। এই যে কন্ট্রোলে দুইটা টান দিলাম, 1 2 3 4 আইডি হইল। এখন প্রশ্ন হলো আমার কি প্রোডাক্ট, আমি কিসের দোকান দিব, তাই না? ধরেন আমার মোবাইলের দোকান আছে, এমও বিআইএলই মোবাইল, তারপরে মনে করেন কম্পিউটার, তারপরে এলএপিটি ল্যাপটপ, এমও ইউএসসি মাউস, কেইওআই বিওএআরডি কিবোর্ড, পিইএন পেন ডিআরআইবি পেন ড্রাইভ, এমওডিইএম মডেম, তারপরে ধরেন আছে কি এইচডি, তারপরে আছে আর এম র্যাম মেমোরি যেটা, তারপরে ধরেন এখানে আমরা লিখতে পারি আয়রন, তারপরে লিখতে পারি, বলেন নাম বলেন আরো, আয়রন, ইউএসবি তো পেন ড্রাইভ লিখছি ওই, তারপরে ফ্রিজ, তারপরে এসি, তারপরে টিভি, তারপরে টিভি লিখলাম, এসি লিখলাম, আর কি লেখা যায়, মনিটর, গুড, তারপরে আইপিএস লিখতে পারে, বা প্রিন্টার, ধরেন এতটুকু লিখলাম। এরকম আমার একটা লিস্ট বানাবো। ব্যবসা করার আগে তো নিয়ত করতে হইব আমি কিসের ব্যবসা করব, তাই না? ওকে, খুব মনোযোগ দেয়া, এগুলি তো সহজ। এখন আমাকে বাইয়ের ঘরে ক্লিক করতে হবে, আবার বলছি বাইয়ের ঘরে ক্লিক করতে হবে। ডাটা আছে না, ডাটাতে যেতে হবে, ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন, এই জন্য ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে যাবেন। এই যে এখানে ডাটা ভ্যালিডেশনে গিয়ে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। বক্স আসার পরে এখানে ক্লিক করবেন, লিস্ট আছে না, লিস্টে ক্লিক করবেন, তারপরে এখানে একটা ক্লিক করবেন, এই যে জিনিসটা আছে না এটা সিলেক্ট করবেন প্রোডাক্টগুলি, তাহলে এইখানে চলে আসবে। তারপরে একটা ওকে করবেন, ওকে করার সাথে সাথে ওই যে বাইরের ঘরে ক্লিক করছিলাম না, এই প্রোডাক্টগুলো এখানে চলে এসেছে। দেখেন সবগুলো প্রোডাক্ট এখানে চলে এসেছে। এক, এখন এখান থেকে এটাকে ধরে এই পর্যন্ত নিবেন, কি হলো প্রত্যেক ঘরে ঘরে প্রোডাক্ট চলে আসলো। এই সেলটা আমরা কন্ট্রোল সি করে এই সেলের ঘরে ঢুকিয়ে দেব। দেখেন এখন এই ঘরেও কিন্তু আমার প্রোডাক্ট চলে এসেছে সব। ঠিক আছে, আবার এইখানে ডেট লিখবো, কন্ট্রোল সেমিকোলন দিলে ডেট চলে আসে, ডেট চলে আসে। তারপরে ধরেন এখানে ডেট আসলো, এটাকে ক্লিক করে আমি এইভাবে টান দিয়ে ডেটটা বসাই দিলাম। ঠিক আছে,
কপি করে দিলাম, আমার কপি হয়ে গেল। এখন এই বাইয়ের ঘরে আমার একটা ফর্মুলা বসবে, সেলের ঘরে একটা ফর্মুলা বসবে, স্টকের ঘরে একটা ফর্মুলা বসবে, স্ট্যাটাসের ঘরে একটা ফর্মুলা বসবে, তাহলে আমার কমপ্লিট। এই ঘরে তো এখনো কিছুই লেখি নাই, তাই না? এখন ধরেন আমি এখানে বাইয়ের ঘরে লিখলাম, আমি বাইয়ের ঘরে লিখলাম একটা সমান, আমি ফর্মুলা দিচ্ছি, সমান চিহ্ন দেওয়ার পরে আমি লিখবো ফর্মুলার নাম হলো SUM, সাম ইফ। এই যে এটা সাম ইফ, তুমি এখানে লেখো, যোগ করো বা বিয়োগ করো, যাই করো, লেখো যদি, সাম ইফ এটার অর্থ হইলো তুমি এখানে যোগ করো যদি, যদি এই যে রেঞ্জ, RANG রেঞ্জ আছে না, এটা প্রথম বাইয়ের ঘরটাকে ধরবো আমি, এই যে এই পর্যন্ত, ঠিক আছে, ধরলাম। পরে একটা কমা দিব, কমা দিয়ে এই যে মোবাইল আছে না, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে আমার প্রোডাক্ট, যে কোনো একটা ঘরে ক্লিক করব। যখন আমি এখানে ক্লিক করব একটা কমা দিব, কমা দেওয়ার পরে বলতেছে রেঞ্জ। এখন আমার রেঞ্জ হলো পরিমাণ, কত দূর কিনবো, কোয়ান্টিটি, কোয়ান্টিটি অর্থ পরিমাণ। এখন ধরেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, আমার ফর্মুলার কাজ শেষ। যখনই আমি এন্টার করব, এখানে আসছে শূন্য। কেন আসছে? আমি একটা জিনিসও কিনি নাই এখনো। এখন এইখানে ডাবল ক্লিক অথবা টান দিলে আমরা একটু পরীক্ষা করে দেখি এখানে কিছু আসে কিনা, খেয়াল রাখেন। এখন পরীক্ষা, বাইরের ঘরে যাব, এখানে ক্লিক করব, আমি মোবাইলটা নিব, ঠিক আছে, মোবাইল নিলাম, এখানে একটা ক্লিক করব, 200 মোবাইল কিনলাম, পরিমাণ সাপোজ ইনভয়েস করে 200 মোবাইল কিনছি। যখনই আমি এন্টার দিব, আমার এই যে বাইয়ের ঘরে অটোমেটিকলি স্টকের ঘরে 200 অটোমেটিকলি আইসা পড়ছে, আমি যে কিনছি এই জন্য আইসা পড়ছে। ওকে, সেলের ঘরে আবার এখন ফর্মুলা বসাবো, সেম ফর্মুলা, সমান সাম ইফ ডাবল ক্লিক রেঞ্জ। তাহলে যেহেতু বাইরেরটা নিছিলাম, এখন তো সেলেরটা নিতে হবে, সেলের রেঞ্জ নিব, একটা কমা দিব, ক্রাইটেরিয়া সবসময় মোবাইল, উপরেরটাতে ক্লিক করবেন, একটা কমা দিব, রেঞ্জ এই যে এটা কোয়ান্টিটি নিব, হয়ে গেছে কাজ। তারপর একটা ব্র্যাকেট দিব, যখন আমি ব্র্যাকেট দিলাম, এন্টার দিব, এন্টার দেওয়ার পরে জিরো। আমি তো মোবাইল 200 কিনলাম, বিক্রি তো করি নাই একটাও, আমি একটাও বিক্রি করি নাই, ধরেন, সেজন্য আসছে জিরো। এখন আমি এখানে কি পিক আপ করবো, মোবাইলটাকে পিক করে নিব, কারণ আমি এখন তো মোবাইল কাস্টমার আইছে, আমার হচ্ছে স্টক আছে 200, বিক্রি করতে হবে। কয়টা বিক্রি করব, ধরেন আমার অলরেডি একটা দুইটা করে বেচতে 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 ধরেন 190টা বেচা হয়ে গেছে, 200 থেকে 190টা বিক্রি হয়ে গেছে না। তো এই যে বিক্রি করলাম, যখন আমি এন্টার দিব, এইখানে সেলের করে 190 জমা হয়ে গেছে। তার মানে আমার কি রেকর্ড হইতেছে না, এইটার ভিতরে সেলসম্যান, এগুলো অন্য মানুষের কাজ, তারা বাহিরে করতেছে, কিন্তু আমার সাথে এটা কানেক্টেড, আমার মোবাইলের সাথে, এটুক আমার মোবাইলেও আছে, আমি দেখতেছি সে কি করতেছে, পৃথিবীর যেই দেশে থাকি না কেন আমি দেখতেছি সে কি করতেছে, ঠিক আছে। এটাই দুনিয়া, এরকমই সিস্টেমটা, এরকমই করা যায় বলতে কিছু নাই, এটাই বাস্তবতা, ঠিক আছে, এইভাবেই করে। ওকে, এখন এই স্টকের ঘরে ফর্মুলা দেব, এখানে আমি সমান চিহ্ন দিব, আমি যে জিনিসটা ক্লিক করছি তার ঘরে ক্লিক করব, একটা মাইনাস চিহ্ন দেবো সেলের ঘরে, অর্থাৎ বিক্রি করছি মাইনাস করছি সেল, আমার বিক্রিত মাল থেকে যতগুলো বিক্রি করছি মাইনাস করে দিছি, এইটাই। বাইরের ঘরে ক্লিক করে একটা মাইনাস দিয়ে এটার ঘরে ক্লিক, এটাই ফর্মুলা, আর কিছু না। যখন আমি এন্টার দিব, আমার এখানে 10টা জমা আছে, আমি তো 200 কিনছি, বিক্রি করছি 190টা, স্বভাবতই 10টা থাকবে নরমালি, কিন্তু কম্পিউটারেও তো দেখাইতেই, ঠিক আছে। ওকে, এখন আমরা স্ট্যাটাস, হ্যাঁ, স্ট্যাটাসে গিয়ে দিবেন সমান, লিখবেন ইফ, এটা হচ্ছে ব্র্যাকেট, এই যে ইফের উপরে ক্লিক করেন, ব্র্যাকেট অটোমেটিক আসবে, এই ঘরে
এই গড়ে লেস দেন 1 যদি বিক্রি করতে করতে একটার নিচে যায় মানে জিরো। যদি লেস দেন জিরো হয় তাহলে তুমি বলো ও ইউটি আউট অফ স্টক। মানে এই গড়ে যদি জিরো হয়ে যায় তাহলে এখানে আসবে আউট অফ স্টক। আর যদি মাল থাকে তাহলে কিছু আসবে না। সেই জন্য আমাকে কমা দিয়া ব্ল্যাঙ্ক দুইটা দিতে হবে, ব্রেকেট ক্লোজ করতে হবে। যখন আমি এন্টার দিব এখানে কিছুই আসে নাই, কারণ আমার 10টা আছে। সে আমাকে আউট অফ স্টক বলবে না। যেখানে জিরো আছে সেইখানে বলবে আউট অফ স্টক। দেখেন যেখানে নাই সেখানে আউট অফ স্টক বলছে। ওকে, এখন আউট অফ স্টকটা রেট দেখাবে। আমরা হোমে যাব, কন্ডিশনালে যাব, নিউ রুলসে যাব, সেকেন্ডটা সিলেক্ট করব। এখান থেকে সেকেন্ডটা সিলেক্ট করব, এখানে বলবো ও ইউটি আউট অফ স্টক, এস টি ও সি কে। আউট অফ স্টক যেখানে হবে সেটা তুমি রেড করে দাও। এখানে যান, ফেলে যান, রেটে যান, ওকে করেন। এখানে ওকে করেন, তার মানে যেখানে আউট অফ স্টক রেট হয়ে যাবে। এখন এখানে তো আমার 10টা আছে, তাই না? ধরেন আমি এখান থেকে এই যে লাস্ট যেটা আছে সেটা লাস্টে কি আছে আমাদের দেখি। লাস্ট আছে প্রিন্টার। ধরেন আমি 20টা প্রিন্টার কিনছি। খেয়াল রাখবেন এখানে কি হয় ঘটনা। আমি তো কিনছি 20টা, এন্টার যখন দিব কি হয়েছে, 20টা জমা হয়েছে, আমার স্টকে 20টা আছে। এখানে বলতেছে আউট অফ স্টক উঠে গেছে, কারণ আমার আছে। এখন আমি এখানে ক্লিক করে ধরেন আবার প্রিন্টার আমি যেহেতু আমার স্টকে আছে সেই জন্য আমি এখানে 19টা বিক্রি করে দিলাম। 19টা বিক্রি করছি। বিক্রি করার সাথে সাথে দেখেন এখানে 19টা বিক্রির গড়ে, এটা হলো সেলের গড়ে। এই যে সেল, এই গড়ে আপনার 19টা, আর স্টক আছে কয়টা? একটা। ঠিক আছে, একটা স্টক আছে। এখন আমি সারা দিন বিক্রি করে এখানে আপডেট হইতে থাকবে। যখন আমার এরকম শেষ হয়ে যাবে, ধরেন এখানে আমার 20টা যখন পুরা হয়ে যাবে টার্গেট, এন্টার দেওয়ার সাথে সাথে এটা লাল হয়ে যাবে, এন্ড জিরো হয়ে গেছে, আউট অফ স্টক। এইটার সাথে আবার মোবাইলের কানেকশন দেওয়া থাকবে। ঠিক আছে, মোবাইলে যারা সেলস করে তাদের কানেকশন দেওয়া থাকবে। তখন গোডাউনে কি আছে না আছে এত কিছু তো খোঁজার দরকার নাই। ডাইরেক্ট গোডাউনে না গিয়েও আমি বলতে পারবো আমার মাল শেষ, এখন অর্ডার দিতে হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এই স্টক ম্যানেজমেন্টটা আমি ভিডিও করছি, আপনি এটা বানাবেন। এই হলো কাজ। ওকে, পারা যাবে না? থ্যাংক ইউ।